মেরাজ অর্থ কি এবার নাও তুমি শুনিয়া, কোন ধাতু হইতে মেরাজ শব্দে আসিল, জানা থাকলে শাহ আলম সরকার তুমি বলো। মেরাজ অর্থ সিঁড়ি বাই সিঁড়ি ঊর্ধ্বে আরোহণ, আর উরুজ ধাতু থেকে এই মেরাজ শব্দের উৎপত্তি। এখন বোরাক, এই বোরাকের এত আকৃতি কেন? যেমন এই 2-5টা বাঘের, মাথাটা মেয়ের, তাও আবার যুবতী নারীর, এরপর হইল পৃষ্ঠদেশ গাধার, লেজ হইল ঘোড়ার। হ্যাঁ, এরকম মানে 8টা না 10টা পশুর অংশ বিশেষ নিয়া এরপর হইল বোরাকটারে আকৃতিটা দিছে। এই আসতে এই যে ভিডিও হইতেছে, ভিডিও নেটের কি কয় জানি, ইউটিউব হইতেছে। আমি বিষ খাইলে যদি তোরা মরতি, তাহলে আমি 2-1 সের বিষ খাইয়া তগো মাইরা থুয়ে যাইতাম। এই এই যে আকৃতিগুলো, এগুলি কোনো সহি হাদিসে পাওয়া যায় না, এটা হলো কাল্পনিক, কল্পনা প্রসূত। বুখারীতে কি বলা হয়েছে? আল্লাহর রাসূলের জন্য একটি বাহন আনা হইল, যার নাম বুরাক। কারণ বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি সম্পন্ন একটি বাহন মাত্র। তার আকৃতি কি, তা দেখতে কেমন, সহিহ হাদিসের মধ্যে কোনো বর্ণনা নাই। তবে এটার বলা হয়েছে নবীর একটা উষ্টি ছিল কাসওয়া, এই কাসওয়ার পৃষ্ঠদেশ লাগাইছে। নবীর ভক্ত মেয়ে ছিল উম্মে হানি, এই ভক্ত মেয়ের চেহারা লাগাইছে। দেখবেন ওই যে ক্যালেন্ডারের মধ্যে এই বোরাকের আকৃতিটা দিছে, আবার একটা তীরও আছে পার মধ্যে গিয়ে লাগছে। হ্যাঁ, এই মেয়ের আকৃতিটা হলো উম্মে হানির। তীরটা মারলোকে ওয়াজ করুনি, ইয়া রাসূলুল্লাহ এশকের তীর, আজকে আমার থুই আপনি মেরাজে জানগা। এটি বহু কইছি, কিন্তু এখন আর কইতে চাই না। এই এই মহিলারা এনে তো কথাবার্তা হইতেছে কেন? আবার যদি আপনারা কথা কন, দোয়া করে থুয়ে যাবো, দোয়া করে থুয়ে যাবো। বিয়া হইয়া গেলে যেন স্বামী মারে, আর বিয়া শাদী না হইলে যেন 2-1 বছর দেরি হয় বিয়া হইতে। কথা কইবেন না, আপনারা তো ভালো মানুষ। আমি গান গামু একটু পর, আপনাকে গিফটের টাকা আমি নেব, দেখেন নেই। এখন কথাটা হইল, আমার জবাবগুলো আমি সহিশুদ্ধভাবে পরিষ্কার করার চেষ্টা করলাম, কিন্তু আমি তো ডরাইতেছি। আমি যা জিগামু এতে নিয়ে আবার চালানে টান ঘুরে যায়। একটা গান গাইলো, বয়াতি পাকা না কাঁচা, এই 2টা প্রশ্নের উপরে নির্ভর করব। একটা গান গাইলো কি, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া। এখন এই নবীরে স্বপ্নে দেখার জন্য 41 দিন একটা আমল করতে হয়। এই আমলটা কি? এই আমলটা 41 দিন করতে পারলে সহিশুদ্ধভাবে দয়াল নবী আইসা
দেখা দিব। এখন কথাটা হইলো, এই রাখ আস্তে, অতি গুরুত্বপূর্ণ। মানুষ যুবক যুবক পোলাপান রাইতে হুইয়া থাকে, দেখে যে রাত বইরা রসগোল্লা খাইতেছে, এরকম স্বপ্নে দেখে না? ঘুমেতে উঠা দে খাতার কোনা চাবাইয়া সিরিয়াল আইছে কি, রাইতে হুইয়া দেখে যে সাবানা ববিতা কবরী সব একখানে থুবে খাইছে, সকালবেলা উঠা দে বালিশ সিরিয়াল আইছে, কুল বালিশ সিরিয়াল আইছে। এরকম হয় না? হয় না? হয় না? হয়। কেন? এটি কিন্তু করে শয়তানে। এখন দেওয়ান বাবলি সরকার, এদিক দা দেওয়ান, ওদিক দইল সরকার, দুই দিক দা ঠিকা দিছে। ভানুবাবুরে জিগাইছিল পিলার লেখতে কয়টা এল লাগে, কয় একটা এল দিলেই চলে, তবে দুইটা দিলে পিলার একটু পোক্ত হইব। মানে এখন দুই দিক দিয়া, বুঝলেন, একদিকে দেওয়ান আর একদিকে সরকার লাগাইয়া নিজেরে পোক্ত করছে। এই জন্য এই পোক্ত মানুষের কাছে শক্ত প্রশ্ন। কি প্রশ্ন? স্বপ্নে যদি শয়তানও গিয়া কয়, দেখ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া পড়ছি, তুই 41 দিন আমল করছ, দেখ আমি আইয়া পড়ছি, এটা বুঝবো কেমনে যেটা আসলে আল্লাহর রাসূল না, এটা হলো শয়তান? এই আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, বড় পীর, এই মুরব্বী পিরগিরি করেন, শিখাই দেন না। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী জঙ্গলের মধ্যে থাইকা ইবাদত বন্দেগী করে 3 বছর না 3.5 বছর, এর মধ্যে আর লোকালয়ে বাইর হয় নাই। তো একজন ফেরেশতা ইয়া কইতাছে, বড় পীর, আল্লাহ তো আপনার ইবাদত কবুল করে হালাইছে, লন তাড়াতাড়ি মেরাজে যাইতে হইব। বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, আমারে আল্লাহ মেরাজের দাওয়াত দিছে, সশরীরে মেরাজ তো একমাত্র আল্লাহ রসুল গেছে, আর কেউ সশরীরে মেরাজ এইভাবে যাইতে পারবে না। তো চক্ষু বুঝা দেখে যে শয়তানটা কই আছে, সারা দুনিয়াটা খুঁজা কোথাও শয়তান পাইল না। তখন বুঝা গেছে যে ফেরেশতার রূপ ধরে যেটা আমার কাছে আইছে এইটাই তো শয়তান। খালি কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর যে একটা আগুনের গোল্লা বাইর হইছে, শয়তান যে দৌড়, ও বড় পীর আগুন থামান, আগুন থামান, আগুন থামান। শয়তান যদি কোন পীর ওলি গাউস কুতুবের কাছে আইয়াই পড়ে, তাইলে সে টিকতে পারে না, তাদের কাছে একটা জালালি শক্তি আছে। হ্যাঁ, তাদের কাছে একটা জালালি শক্তি আছে। এই যে আমার বাজানেরা বয়ে রয়েছে, দেখো কি নুরানি চেহারা, আর আমাকে যদি এরকম বয়স হয় না, রুয়া বাগা ভাঙ্গিয়া 3 বেকা দিয়া থাকুন। কারণ এগো কাছে একটা শক্তি আছে। রজ্জব আলী দেওয়ান বলছেন, করবি যদি শক্তির সাধন, করবি যদি শক্তির সাধন। হ্যাঁ, সেই সাধন তারা করে বলেই এখনো ভান্ডের কোনো ক্ষতি হয় নাই। আর আমি খুললা দিলে, এই যে এত টাকা বাইনায় গান গাই, খালি জামা কাপড় পরা দেখা খুললা যদি আইতাম, কেউ বাইনা করতো না, এটা মন চাই মরে যেতারে। বুঝলেন? এখন কথাটা হইল, শয়তান গেল না রসুল গেল, হ্যাঁ, এটা তুমি চিনবা কি কইরা? এই আমার একটা প্রশ্ন। 2 নাম্বারটা তো আরো করা কি? কবরের মধ্যে 3টা প্রশ্ন করে একটা মানুষ মাটি দিলে। প্রথম প্রশ্ন হলো, ওই যে কবরে মাটি দিয়া 40 কদম বাড়ির দিকে গেলে, তখন প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হলো ওয়ামা দিনুকা, তোমার দিন কি? 3 নাম্বার প্রশ্ন হলো মার হাজার রজুলু, আল্লাহর রসুলের ছবিটা দেখাইয়া বলবে, রজুল মানে হলো পুরুষ, যে এই পুরুষ লোকটি কে, চিননি তাকে? তখন বলতে হবে রাব্বি আল্লাহ, আল্লাহ আমার
রব। 2 নাম্বার প্রশ্ন হলো ওয়ামা দিনুকা, তোমার দিন কি? বলতে হবে দিনিয়ানা ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হলো যে মার হাজার রজুলু, তখন বলতে হবে হুয়া রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বাবলি সরকার ঝামেলাটাই এই জায়গায়, এই দুনিয়ার মধ্যে আপনারা কয়জন রসুলরে দেখছেন কোন তো? একটা মানুষ আতু ডান, এখানকার কথা বাদ দেই, আতু দেন না, হ্যাঁ গো কই আতু ডান দেখেন নাই? একটা মানুষও আতু ডাইবার সাহস পাইলেন না, অথচ কবরে গেলে এই 3টা প্রশ্ন করলেই পাশ করবেন। আবার আপনারা মনে করতে পারেন শাহ আলম ভাই যেমনে মুখস্থ করছেন আপনার কোনো ভয় নাই, আমারে গুতাইবারও বেশি কিরে, তুই এত কিছু জান না আসিন না হস নাই কেন, বুঝলেন? হ্যাঁ, তুই এত কিছু জান না রসুলরে চিন্না হস তাই কেন? এখন আমার কথা হইল এই যে আল্লাহ রসুলের ছবিটা সামনে না ধরবো, আমি চিনুম কেমনে? দুনিয়ার মধ্যে তো একজনও আপনারা এই যে চিন্না এখন পর্যন্ত বলে চিনেন নাই। এই যে 60-70 বছরের মানুষগুলি অন্তরে চিনে নাই, কালকে মরে যেতে পারে না। 70 বছরে চিনে নাই আর 4 দিনে চিনবো? 70 বছরে চিনে নাই, সামনের 4 দিন বাঁচলে কি চিনবো? তাইলে হ্যাঁ যখন জিগাইবো এই লোকটাকে, হ্যাঁ কেমনে কইবো যে এটা আল্লাহ রসুল?